আমরা আগেই বলেছিলাম যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ 22শে জুলাই থেকে শুরু হবে না। মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্পের টাকাটা দেয়া হবে। তাহলে আপনারা যারা ফেসবুক ইউটিউবে ভিডিও দেখছেন যে 22শে জুলাই থেকে যুবশক্তির আবেদন শুরু হবে বা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এটা কিন্তু ভুয়ো খবর বা গুজব। এটা জাস্ট একটা নিউজ, ভাইরাল হয়েছিল মার্কেটে এবং সবাই শেয়ার করছিল। আমাদের চ্যানেলেও ভিডিও আছে, এই নিয়ে আমরা ইন ডিটেলে অলরেডি আলোচনা করেছিলাম যে 22শে জুলাই যে ফর্ম ফিল আপ চালু হচ্ছে এটা সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা বা অফিসিয়াল নির্দেশিকা নেই। তাই আপনারা এই 22শে জুলাই ফর্ম ফিল আপ হবে এটা নিয়ে আতঙ্কিত হবেন না। অক্টোবর মাস থেকে টাকা দেওয়া শুরু হতে পারে, তাহলে ফর্ম ফিল আপও ওই অক্টোবর মাস নাগাদই চালু হবে, যেটা মুখ্যমন্ত্রী লাইভ ঘোষণা করেছিলেন। তাও যে বাজেট প্রকাশিত হয়েছিল 22শে জুন, রাজ্য বাজেট প্রকাশ করেছিল বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, সেই বাজেট প্রকাশিত হবার পরে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে যারা গ্রাজুয়েট পাস করেছেন তাদেরকে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, এবং যারা গ্রাজুয়েট নন, সেক্ষেত্রে মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, তাদের ক্ষেত্রে 2000 টাকা করে দেওয়া হবে, এবং এটা অক্টোবর মাস নাগাদ শুরু হবে। যুবশক্তি প্রকল্পে আরো কিছু নিয়ম আছে, যেমন মাসে যদি 1 লাখ টাকা কোনো পরিবার ইনকাম করে, মিনিমাম যদি তার পরিবারে 1 লাখ টাকা ইনকাম হয় তাহলে সে আবেদন করতে পারবে না। অর্থাৎ 1 লাখ টাকা মাসে ইনকাম, বছরে 12 লাখ হচ্ছে। তাহলে যারা বছরে 12 লাখ ইনকাম করে তারা গরিব নয়, তাদের এই প্রকল্পের টাকার দরকার নেই, তাই তারা এই প্রকল্পের আওতার বাইরে। এবার সেখানে আরেকটাও যোগ হবে যে ইনকাম ট্যাক্স দিচ্ছে যেই পরিবার, সেই পরিবারের কোনো ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে না। দেখুন, যার ইনকাম বছরে 12 লাখ তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। 12 লাখ ইনকাম করলে তবেই ইনকাম ট্যাক্সটা দিতে হয়, ওটা ইনকাম ট্যাক্সের নিয়ম। 12 লাখ হচ্ছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব মিনিমাম। তো যারা 12 লাখ ইনকাম করে তাদেরকে অটোমেটিক্যালি ইনকাম ট্যাক্স দিতেই হবে। তো যারা 12 লাখ ইনকাম করছে বছরে, মাসে 1 লাখ টাকা ইনকাম করছে, এবং তার সঙ্গে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে, এরা কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আছো, যারা সত্যি দরকার এই প্রকল্পের, তাদের পরিবার কোনোদিনই অত টাকা ইনকাম করে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 99% বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদনের যোগ্য হবেন। তাদের এই ইনকামের জন্য যে আবেদন বাদ চলে যাবে এমনটা হবে না। এটা একটা খুশির খবর, চিন্তা করবেন না। তাহলে যুবশক্তি নিয়ে মার্কেটে প্রচুর বিভ্রান্তি রয়েছে। শুধুমাত্র ফেসবুকেই এই খবরটা ভাইরাল হয়েছিল যে 22শে জুলাই থেকে যুবশক্তিতে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, কিন্তু এইরকম কোনো খবর নেই। আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে দেখবেন যে লাইভ ফর্ম ফিল আপ দেখাচ্ছে। সেটা কোন জায়গা থেকে দেখাচ্ছে ভালো করে দেখবেন। যুবশক্তি পোর্টাল, যেটা যুবসাথী পোর্টাল ছিল, টিএমসি সরকার তো যুবসাথী প্রকল্প চালু করেছিল, 1500 টাকা করে প্রতি মাসে দিত। ওই প্রকল্পটাই যে পোর্টাল যুবসাথী.wp.gov.in, ওই পোর্টালেই নাম জাস্ট চেঞ্জ করে যুবশক্তি করেছে, এবং ওই পোর্টালে একটা পিডিএফ দেওয়া আছে ফর্ম ফিল আপ কি করে করতে হবে। সেটা কিন্তু যুবসাথীর ফর্মের পিডিএফ। ওই পিডিএফটা খুলে খুলে লোকজন দেখাচ্ছে যে এটা যুবশক্তির ফর্ম। তাহলে বিভ্রান্তি হবেন না, যুবশক্তির ফর্ম বের হয়নি। যে সমস্ত চ্যানেল ওই রকম ভিডিও দিচ্ছে তারা ফেক নিউজ ছড়াচ্ছে, সেই সমস্ত চ্যানেল থেকে বেঁচে থাকবেন। তাহলে ইউটিউব ভিডিওতে, ফেসবুকে দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, ফর্মও দেখতে পাচ্ছেন, ওগুলো যুবশক্তির ফর্ম নয়, ওটা যুবসাথীর ফর্ম, যেটা আগের সরকার টিএমসি সরকার চালু করেছিল। যুবশক্তিতে ফর্ম ফিল আপ অক্টোবর থেকেই চালু হবে, এবং ফর্ম ফিল আপ চালু হওয়ার আগে নোটিশ পাবেন, এবং পোর্টালও চেঞ্জ হতে পারে। যুবশক্তি.wp.gov.in এরকম নতুন পোর্টালও চালু হতে পারে, পুরনো পোর্টাল হয়তো কাজ হবে না। ইতিমধ্যে বিধানসভার বাজেটে যে যুব ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এই যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করা হচ্ছে। চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে আর্থিক সহায়তা দেবে, যাতে ছেলে মেয়েরা তার পড়াশোনা চালিয়ে যেতে পারে, টিউশন ফিস দিতে পারে, চাকরি ফর্ম ফিল আপ করতে পারে, তার জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত লোকজন কি এই টাকাটা পাবেন? এটা একদম অত সহজ নয়। আপনাদের আশা করি ইতিমধ্যে অভিজ্ঞতা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। তাহলে অন্নপূর্ণা যোজনা এখনো পর্যন্ত ঠিক মতো চালু হয়নি, যোগ্যরা টাকা পাচ্ছে না, অযোগ্যরা টাকা পাচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে না, কোথাও হচ্ছে, এক এক সময় এক এক নিয়ম বের করছে। তো এইরকম সরকারের একটা আনস্টেবিলিটি রয়েছে, যার জন্য যুবশক্তিতেও ফর্ম ফিল আপ শুরু হলেও, ফর্ম ফিল আপ করলেও কিন্তু অনেকে টাকা পাবেন না, অনেক সমস্যা হবে। অর্থাৎ এই প্রকল্পগুলো স্টেবল হতে সময় লাগবে। বর্তমানে সরকারি বাজেট প্রস্তাব এবং উপলব্ধ তথ্য অনুযায়ী সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন এমন কোনো ঘোষণা করা হয়নি, বরং যে যোগ্যতাগুলো বলা হয়েছে ওই যোগ্যতার ভিত্তিতেই আপনার আবেদন অ্যাপ্রুভ করা হবে বা রিজেক্ট করা হবে। যেমন অন্নপূর্ণা যোজনাতে দেখেছেন কিভাবে রিজেক্ট ছিল, তারপরে আন্ডার ইনকোয়ারি এবং কন্টিনিউ আন্ডার ইনকোয়ারি আছে। জুলাই মাসে কিছু হাতে গোনা কয়েকজন টাকা পেয়েছেন এবং বেশিরভাগ লোকজন টাকা পাননি। তাহলে অন্নপূর্ণা যোজনা যতদিন না স্টেবল হচ্ছে ততদিন যুবশক্তি কি করে চালু করবে? মানে আরেকটা প্রকল্পের চাপ কিভাবে নেবে? আর 3000 টাকা প্রতি মাসে কম নয়, অনেক টাকায়, মানে পার ডে 100 টাকা করে। যেখানে একটা প্রকল্প চলছে অন্নপূর্ণা, তার সঙ্গে আবার যুবশক্তি, তাহলে দুটো প্রকল্পের প্রতি মাসে 3000 টাকা করে বেকার ছেলে মেয়েদের, তার সঙ্গে শুধুমাত্র মহিলাদের, এগুলো প্রচন্ড চাপ। এবং কত মাস চালাতে পারবে এই প্রকল্প, আদৌ ভবিষ্যৎ কি, সেগুলো এখনো অজানা। তাহলে আপনি টাকা আবেদন করবেন আর টাকা পেয়ে যাবেন এমনটা ভাবার কিছু নেই। যেমন অন্নপূর্ণা যোজনাতে গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন হচ্ছে, এই যুবশক্তিতেও গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন হবে, এবং
সেখানে দেখা হবে। তবে অন্নপূর্ণা যোজনাতে যে সমস্ত কঠিন শর্ত রাখা হয়েছে সেগুলো আশা করি যুবশক্তিতে অত রাখা হবে না। এটাকে অন্তত শিথিল করা হোক, তাহলে বেকার ছেলেমেয়েরা অনেকটাই উপকৃত হবেন বলে আমরা আশা করছি। আচ্ছা, যোগ্যতা কি? কোন কোন যোগ্যতা পূরণ করলে বা শর্ত পূরণ করলে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য হতে পারেন? 1 নম্বরে সব থেকে ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনাকে বেকার হতে হবে। এটা একটা শর্ত বা যোগ্যতা। এটা ভাবতেও অবাক লাগে যে পশ্চিমবঙ্গের এরকমই খারাপ অবস্থা যে বেকার হতে হবে তবেই আমরা যোগ্যতা পূরণ করবো। তো বেকার হতে হবে, যেমন কোনো প্রাইভেট চাকরি, স্থায়ী চাকরি করেন হবে না, সরকারি চাকরি করলে তো হবেই না। এর সঙ্গে পিএ পিএসআই যাদের এখনো কন্টিনিউ চালু আছে এবং সেখানে টাকা জমা হয় তারাও সম্ভবত পাবেন না। যারা বেকার নয়, নিজের কোনো ব্যবসা আছে মানে এন্টারপ্রেনিউর বা সেলফ এমপ্লয়েড, তারাও এখানে টাকা পাবেন না। যারা ইনকাম ট্যাক্স দেন তারা তো পাবেনই না। তার সঙ্গে বয়স 21 থেকে 45 বছর বলা হয়েছে। এবার বয়সটা কম বেশি হতে পারে, মানে 21-এর জায়গায় 20 হতে পারে, আবার 45-এর জায়গায় 40 হতে পারে, আবার 50 হতে পারে। তো এক্স্যাক্টলি বয়স এখনো পরিষ্কার ভাবে জানা যায়নি, তবে 21 থেকে 45 ধরে আমরা চলবো। পারিবারিক আয় যেটা বললাম, মাসিক 1 লক্ষ, বার্ষিক 12 লক্ষ টাকার কম হতে হবে। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকা পেলে আপনি যুবশক্তিতে পাবেন না। মানে যদি কোনো ছেলে কৃষক বন্ধু পায় তাহলে সে যুবশক্তি পাবে না। এটা সাব কথা এখন থেকে ধরে নিয়ে চলো। কোনো নির্দেশিকা নেই অফিসিয়াল নোটিশে, কিন্তু এটা বলা আছে যে সামাজিক সুরক্ষা মানে সামাজিক কোনো প্রকল্প চালু আছে অলরেডি পশ্চিমবঙ্গে, সেই প্রকল্পে টাকা পাচ্ছ তাহলে এটা পাবে না। একইভাবে যে সমস্ত মেয়েরা অন্নপূর্ণা পাও তারা যুবশক্তি পাবে না। আবার যে ছেলেটা যুবশক্তি যদি নিতে চায়, কৃষক বন্ধু এখন পাচ্ছে পাও, যুবশক্তিতে অ্যাপ্লাই করলে একটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। মানে দুটো প্রকল্পের টাকা একসঙ্গে তুমি পাবে না। অন্নপূর্ণার 3,000, কৃষক বন্ধুর 3,000, যুবশক্তির 3,000, মোট 9,000 টাকা জীবনেও পাবে না। শুধুমাত্র একটা প্রকল্পের 3,000 টাকাটা পাবে। এটা এখন থেকে জেনে নাও। তবে এই যে আমরা শর্তগুলো বললাম, যেমন বয়স আর অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প, এগুলো সম্ভাব্য নোটিশ যখন প্রকাশিত হবে অক্টোবর মাস নাগাদ, সেখানে আরো ডিটেলে বলা থাকবে। তবে পারিবারিক আয়ের যে শর্তটা 1 লক্ষ টাকা মাসে ইনকাম, বছরে 12 লাখ টাকা ইনকাম, এটা শিওর কনফার্ম এটা থাকবে। এইবার প্রশ্ন, কৃষক বন্ধু বা অন্নপূর্ণা বা অন্য প্রকল্পের সুবিধা পেলে, টাকাটা পেলে এই প্রকল্পে পাবেন কিনা, এটা নিয়ে বিভ্রান্তি এই জন্য হয়েছে কারণ নির্দিষ্ট করে কোনো প্রকল্পের কথা উল্লেখ করেনি। শুধুমাত্র সরকার বলেছে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পেলে এই যুবশক্তিতে আবেদন করতে পারবেন না। তবে কৃষক বন্ধু হোক বা অন্নপূর্ণা যোজনা হোক, সেটা সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যেই পড়ছে। তাহলে আশা করা যাচ্ছে কৃষক বন্ধু পেলে যুবশক্তি পাবে না, অন্নপূর্ণা পেলে যুবশক্তি পাবে না। মানে দুটো প্রকল্পের মধ্যে যে কোনো একটা প্রকল্প একবারে পাবে। কেননা এখানে টাকা দেওয়া হচ্ছে ডিবিটির মাধ্যমে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেখানে তোমার আধার কার্ডে যে ব্যাংক লিঙ্ক থাকে সেই ব্যাংকে টাকা ঢুক। ক্লিয়ার? এবার তোমার আধার কার্ড যখন মারবে, সরকারের ডাটাবেসে দেখতে পারবে যে এই মেয়েটা অন্নপূর্ণা পাচ্ছে, আবার যুবশক্তিতেও অ্যাপ্লাই করেছে। যখনই দুটো দেখবে অ্যাপ্লাই করেছে, একটা অটোমেটিক্যালি কেটে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। ছেলেদের ক্ষেত্রেও তাই। কৃষক বন্ধু পাচ্ছ আবার বা পিএম কিষাণ পাচ্ছ, তার সঙ্গে যুবশক্তি পাচ্ছ, তাহলে হবে না, কারণ আধার কার্ড মানলেই সমস্ত ডিটেল ফেচ করে নেবে। আবেদন কবে শুরু হতে পারে? 22শে জুলাই থেকে কোনো ফর্ম ফিল আপ নেই। তোমরা যে ভিডিওগুলো দেখছো যেখানে লাইভ ফর্ম ফিল আপ দেখাচ্ছে, ওগুলো ভুয়ো। ওগুলো যুবসাথীর ফর্ম, একটা পিডিএফ আছে যুবসাথী পোর্টালে, সেখান থেকে ডাউনলোড করে তারা দেখাচ্ছে, তো ওটাও কোনো ফর্ম নয়। অক্টোবর মাস নাগাদ আগে নোটিশ পাবলিশ হবে, যেমন অন্নপূর্ণা যোজনাতে নোটিশ পাবলিশ হয়েছে কারা অ্যাপ্লাই করতে পারবে ইত্যাদি ইত্যাদি, সেরকম আগে নোটিশ দেবে। নোটিশ দেওয়ার পরে ফর্ম ফিল আপ চালু হবে। ওই নোটিশে বলা থাকবে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং যখন ফর্ম ফিল আপ চালু হবে আপনারা হাজার ইউটিউব চ্যানেলে 1000টা ভিডিও দেখতে পারবেন, তাই চিন্তার কোনো কারণ নেই। এখন যে ফর্ম দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল নয়, সবগুলো ভুয়ো। তাহলে অক্টোবর মাস নাগাদ অফিসিয়াল নোটিশ বেরোবে, অক্টোবর মাস থেকেই ফর্ম ফিল আপ চালু হবে, এবং যারা ফর্ম ফিল আপ করবেন সঠিক তথ্য দিয়ে তারা অক্টোবর মাস থেকেই টাকাটা পাবেন। আবার তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করতে গেলে দেখা গেলো 2 মাস 3 মাস টাকাই পেলেন না, যেমন অন্নপূর্ণাতে হচ্ছে, যে অনলাইনে ফর্ম ফিল আপ করে বসে আছো কিন্তু 2 মাস হয়ে গেল এখন টাকাটা পাওনি। হতে পারে, ঝামেলা হবে, এটা মেনে নিয়েই চলো। আবেদন করার পরে কি হবে? আবেদন করার পরে যেমন অন্নপূর্ণা যোজনাতে অনেকের অ্যাপ্রুভাল হয়ে গেছে, টাকা পেয়েছে, তার মধ্যে অনেক অযোগ্য আছে, যুবশক্তিও সেরকম হবে। আবার গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন হবে, সেখান থেকে বাদ যাবে। তাহলে ভেরিফিকেশনটা হবেই, তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করো বা অফলাইনে ফর্ম ফিল আপ করো, তোমার যে ডকুমেন্ট আপলোড করবে সেই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হবে, সেই আন্দাজে অ্যাপ্রুভ করা হবে বা রিজেক্ট করা হবে। এবার যখন ফর্ম ফিল আপ করবে তখন যে ডকুমেন্টগুলো আপলোড করবে নির্দিষ্ট সাইজের মধ্যে আনবে, তারপরে আপলোড করবে। অবশ্যই সেই যে সাইজটা আনবে 200 কপি বা 100 কপি, সেই সাইজের মধ্যে যেন ডকুমেন্টের লেখাগুলো বোঝা যায়, পরিষ্কার পড়া যায়। তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড দুপাশের ছবি আপলোড করবে। অনেকে ভুল করে অন্নপূর্ণাতে শুধুমাত্র সামনের পেজের বা শুধুমাত্র একটা পেজের ছবি দিয়েছে, এটা করবে না, দুটো পেজের ছবি দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো ফর্ম ফিল আপের নোটিশ নেই বা ফর্ম ফিল আপের লিঙ্ক নেই, এবং পোর্টালও চেঞ্জ হবে সেরকমটা খবর আছে। তো ওই পোর্টাল নাও থাকতে পারে, অন্য পোর্টাল আসতে পারে। তাহলে এখন আপনার কি করা উচিত? প্রথম কথা, গুজবে কান দেবেন না। যে সমস্ত চ্যানেলগুলো আপনার জেনুইন মনে হয় সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেখানে ভিডিও পেয়ে যাবেন। আর এখন কোনো প্রকার ফর্ম ফিল আপের ভিডিও দেখে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। যুবশক্তি প্রকল্প পশ্চিমবঙ্গের 99% যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আছো, যারা সত্যি বেকার, সত্যিকারের অর্থে বেকার, তারা অ্যাপ্লাই করার জন্য যোগ্য এবং তারা টাকা পাওয়ার জন্য যোগ্য থাকবেন। এইবার কথা হচ্ছে টাকাটা কতদিন ধরে পাওয়া যাবে এবং সবাইকে টাকা দিতে পারবে কিনা সরকার, সেটা একটা ভাবার বিষয়। তো
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে আমরা যুবশক্তি নিয়ে লাইভ ফর্ম ফিল আপ আসলে সেভাবে নোটিশ বলতে থাকবো। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।